সহায় সম্বলহীন মহিলাদের জন্য ১৯৪২ সালে তৈরি হয়েছিল ভাগীরথী শিল্পাশ্রম। ভাগীরথীর কূলে এই অনাথ আশ্রমটি তৈরি করেছিলেন কর্নেল দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্য। সমাজ কল্যাণের লক্ষ্যে স্বাধীনতার আগে চালু হওয়া সেই শিল্পাশ্রমের জমি দখল করে স্বার্থান্বেষী মানুষ, দুর্বল ও অসহায় মানুষের জন্য রাজ্যের নারী কল্যাণ ও জনশিক্ষা দপ্তরের অনুদানে হোমের কাজকর্ম চলত। কিন্তু আশ্রমের নামে থাকা জমি, বাগান, পুকুর দখল করতে উঠে পড়ে লাগে এক শ্রেণীর দুষ্ট চক্র। জমি দখল করার পাশাপাশি ২০১৬ সালে অনাথ আশ্রমের আবাসিকদের সেখান থেকে জোর করে হটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসায় প্রশাসন অভিযানে নামে। প্রশাসনের অভিযানে দখলমুক্ত হল সেই ঐতিহ্যবাহী ভাগীরথী শিল্পাশ্রমের জমি। নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে সোমবার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। সোমবার সকালে অভিযান চলে নদিয়ার শিমুরালীতে। এটা কোনোদিন সম্ভব না, এটা গভর্নমেন্ট প্রপার্টি এবং সেটা গভর্নমেন্টের কাছেই যাবে, ঠিক আছে। তারপরে গভর্নমেন্টের যে প্রজেক্ট হবে তখন সেটা করবে এবং সেই জমিগুলো পাবলিকের থাকবে না, সেটা গভর্নমেন্টেরই হবে। আশ্রম যদি তারা চালাতে চায়, আশ্রম কর্তৃপক্ষ চালাতে পারে, অসুবিধা কিছু নেই। না চালায় সেই জমিটা গভর্নমেন্টের ঘরে যাবে, গভর্নমেন্ট যে প্ল্যানিং করবে সেই প্ল্যানিংয়ে চলবে। বেআইনিভাবে দখল করা ভাগীরথী শিল্পাশ্রমের সরকারি সম্পত্তি উদ্ধার করতে চাকদহ ব্লক ও পুলিশ প্রশাসন কোমর বেঁধে নামে। এই অনাথ আশ্রমের মেয়েরা লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার জন্য তাঁত বেত সহ নানা হাতের কাজ শিখে স্বাবলম্বী হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেত এই আশ্রমের মেয়েরা এবং সেই টাকায় চলত এই অনাথ আশ্রমটি। অনেক বাধা বিপত্তি এবং আন্দোলনের ঝড় বয়ে গিয়েছে এই আশ্রমের ওপর দিয়ে। এই আশ্রমের পরিচালন কমিটির প্রশ্রয়ে এই সংস্থাকে কোম্পানি লিমিটেড বলে তুলে ধরা হয়। বর্তমানে সেই জমির মালিক রেবতী হালদার। তাকে প্রশ্ন করতে তিনি আমতা আমতাভাবে বিষয়টি এড়িয়ে যেতে চান। আমরা রঞ্জন ঘোষ যে কমিটির প্রেসিডেন্ট ছিল, সে কি মালিকানা? হ্যাঁ, সেই রেজুলেশন করে যে কমিটির মালিকানা, আমরা সব উকিল হাইকোর্টের সব বুঝিয়ে নিয়েছি এবং এটা নিয়ে হাইকোর্টে কেস হচ্ছে। এই জমিগুলো হাত বদল করে এলাকার কিছু প্রমোটারের কাছে। ২০১৬ সালে জুন মাসে একটি বাসে করে অনাথ আশ্রমের আবাসিকদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে দেখে অসহায় আবাসিকরা অথই জলে পড়ে। ১২ বছর পর সেই জমি উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষ বেশ খুশি। আশ্রমে আমাদের জন্ম, আমার মা আশ্রমের মেয়ে, বাবা আশ্রমের ছেলে, আর আমরা বিয়ে করেছি আশ্রমের মেয়েকে। এই যে আজকে যে ভাঙছে, এটা আরো আগে ভাঙা উচিত ছিল। প্রশাসন সরকারি জমি পুনরুদ্ধার করে সমাজের দুস্থদের সেবার জন্য কোনো প্রতিষ্ঠানের হাতে এই জমি তুলে দিক, এমনটাই চাইছেন এলাকার দলমত নির্বিশেষে মানুষ। বিকাশ ঘোষ ও মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।